ইরানে এক হামলায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন বিবৃতিতে সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ৩১ জুলাই প্রচারিত খবরে বলা হয়, তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে এই সংগঠনের শীর্ষ নেতা মনে করা হয়। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ৮০-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নিদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনে সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ১ বছর নির্বাসনে থেকে ইসরায়েল হানিয়া ফিলিস্তিনের গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের মহাদর্শী গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। পরে ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন।